এখানে আমি গুরুত্বপূর্ণ কয়েকটা বিষয় আমি আলোকপাত করতে চাই, গুরুত্বপূর্ণ কয়েকটা বিষয় আমি বলে দিতে চাই। আন্তর্জাতিক কোড চিহ্নিত বা ইন্টারন্যাশনাল সংস্থা শ্রেণীবিন্যাসকে 7টা ধাপে সাজিয়েছে। একটা জীবকে আমরা ভালো করে বিন্যস্ত করতে চাই, জানতে চাই। যেমন মানুষ সম্পর্কে তুমি জানতে চাও, মানুষের রাজ্য কোনটা, মানুষ কি প্রাণী নাকি মানুষ উদ্ভিদ নাকি মানুষ কোনো ব্যাকটেরিয়া, সেটা তোমার জানতে হবে, মানুষের রাজ্য জানতে হবে। তাহলে মানুষের প্রজাতি হচ্ছে হোমো স্যাপিয়ান্স, মানুষের প্রজাতি বা স্পিসিস হচ্ছে হোমো স্যাপিয়ান্স। কিভাবে আসবা? প্রথমে জানতে হবে মানুষের রাজ্যটার নাম কি, অ্যানিমেলিয়াতে ঢুকবা, তারপর মানুষের পর্ব কি, কর্ডাটার মধ্যে ঢুকবা, তারপর শ্রেণী, বর্গ, গোত্র, গণ, প্রজাতি এভাবে ভাগ করতে হবে। এখন পরীক্ষায় খ নম্বরে শুধু এই 7টা ধাপের নাম লিখতে বলে। দেখো আমি কি বলছি, যারা লাইভে আছো মনোযোগ দিয়ে খেয়াল করবা। এটা খ নম্বরে আসে শ্রেণীবিন্যাসের ধাপ কয়টা লেখো। আন্তর্জাতিক কোড চিহ্নিত শ্রেণীবিন্যাসের ধাপ 7টা। 7টা ধাপ, জগৎ, পর্ব, শ্রেণী, বর্গগোত্র, গণ, প্রজাতি। এই 7টা ধাপের নাম লিখলে পাবা 1, আর এভাবে সিঁড়ির মতো সাজালে পাবা 2। যারা আমার মতো সিঁড়ির মতো লিখেছো তারা 2 এ 2 পাবা, আর যারা সিঁড়ির মতো না লিখে সোজাসুজি লিখেছো তারা হচ্ছে 1 পাবা, অথবা স্যারের মেজাজ খারাপ থাকলে 0 পাবা। সিঁড়ির ধাপের মতো করে সাজাতে হবে। খবরদার এই তীর চিহ্ন দিবা না। অনেকে আমি ক্লাসে বোঝানোর জন্য তীর চিহ্নটা দেই যে এভাবে সিঁড়ির ধাপের মতো লিখতে হবে, অনেকে তীর চিহ্নটা বাম পাশে দিয়ে দেয়। তীর চিহ্নটা দেয়া যাবে না, সিঁড়ির ধাপ বানাতে হবে। এভাবে সিঁড়ির মতো করে স্টেপ বাই স্টেপ লিখতে হবে, বাঁকা করে লিখতে হবে। তুমি কোশ্চেন করতে পারো বাঁকা করে লিখছেন কেন স্যার, এটা এই নিয়মের দরকার কি? এই নিয়মটা আমার না, এই নিয়ম দিয়ে গিয়েছিল সেই বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াস। এই ক্যারোলাস লিনিয়াস বলেছে ভাই বাঁকা করে লিখতে হবে, আমার কি করার আছে? আমি তো আর বিজ্ঞানী না, আমি সাধারণ একজন শিক্ষক। বিজ্ঞানীরা যা বলেছে তাই হচ্ছে মানতে হবে। এখন তুমি বলতে পারো যে স্যার বিজ্ঞানীর যুক্তিটা একটু বলবেন। হ্যাঁ, বিজ্ঞানীর যুক্তিটা আমি বলতে পারি। বিজ্ঞানীরা কষ্ট করে ধাপে ধাপে একটা জীবকে শ্রেণীবিন্যাস করেন, আর ধাপে ধাপে সাজানোর এই অবস্থাকে রূপ দেওয়ার জন্য তারা এভাবে স্টেপ বাই স্টেপ একটার পর একটাকে পরে পরে একটু পাশাপাশি লিখে সিঁড়ির ধাপ বানিয়েছে। তাহলে বিজ্ঞানীরা এভাবে সিঁড়ির ধাপের মতো সাজিয়েছে কারণ একটা জীবকে খুঁজে বের করতে অনেক কষ্ট করে সাজাতে হয়। এখন নিচে যে বৈশিষ্ট্যগুলো লিখেছি সেগুলো তুমি বুঝতে পারবা যদি আমি এখন একটা গল্প বলি। আমার গল্পটা খেয়াল করো। এখানে দেখা যাচ্ছে জায়ান ইসলাম জায়ান বুঝতে পেরেছে। তাহলে জায়ান ইসলাম জায়ান, ধরো এই জায়ানকে আমি খুঁজে বের করতে চাই। জায়ানকে খুঁজে বের করতে গেলে জায়ানের রাজ্যে প্রবেশ করতে হবে, জায়ানের জগতে প্রবেশ করতে হবে। তাহলে জায়ানের জগৎ কোনটা? আমি জায়ানকে হচ্ছে জগৎ খুঁজতে যেয়ে দেখলাম জায়ান আছে বাংলাদেশে। আমি জায়ানের জগৎ খুঁজতে যেয়ে দেখলাম জায়ান আছে বাংলাদেশে। তারপরে আমি জায়ানকে ফোন দিলাম যে তুমি বাংলাদেশের কোথায় আছো, তোমাকে আমার খুঁজে বের করা দরকার। তখন জায়ান আহমেদ জায়াদা আমাকে বলল যে আমি বাংলাদেশের ঢাকায় আছি স্যার। তখন আমি বাংলাদেশের মধ্যে ঢাকায় আসলাম জায়ানকে খুঁজে পাওয়ার জন্য। এবার আমি জায়ানকে খুঁজে পাওয়ার জন্য বাংলাদেশের ঢাকায় প্রবেশ করলাম। এখন জায়ান ইসলাম জায়ানকে আমি ঢাকায় এসে খুঁজে পাচ্ছি না। আমি ফোন দিলাম জায়ান তুমি কোথায় আছো? ও বলছে স্যার বাংলাদেশের ঢাকার মিরপুরে ঢুকেন স্যার। তখন আমি মিরপুরে ঢুকলাম জায়ান ইসলাম জায়ানকে খুঁজে পাওয়ার জন্য। তারপরে মিরপুরে ঢুকে আমি খুঁজে পাচ্ছি না। তখন আমি ফোন দিলাম, ও বলছে স্যার বাংলাদেশের ঢাকার মিরপুরে আপনি মানুষকে জিজ্ঞাসা করেন মণিপুর নামে একটা এলাকা আছে, মণিপুরে ঢুকেন। তখন আমি মণিপুরে ঢুকলাম জায়ান ইসলাম জায়ানকে খুঁজে পাওয়ার জন্য। মণিপুরে ঢুকে আমি খুঁজে পাচ্ছি না। তারপর আমি জায়ানকে ফোন দিলাম, ও বলল স্যার বাংলাদেশের ঢাকার মিরপুরের মণিপুরের মোল্লা রোডে আসেন স্যার। তাহলে মোল্লা রোডে ঢুকলাম জায়ান ইসলাম জায়ানকে খুঁজে পাওয়ার জন্য। এবার মোল্লা রোডে যেও আমি খুঁজে পাচ্ছি না। তখন জায়ান ইসলাম জায়ানকে ফোন দেওয়ার পর বলল বাংলাদেশের ঢাকার মিরপুরের মণিপুরের মোল্লা রোডের 37 নম্বর বাসায় প্রবেশ করেন। মোল্লা রোডে 37 নম্বর একটা বাসা আছে, সেটাতে প্রবেশ করতে বললো, সেটাতে আমি ঢুকলাম। এবার 37 নম্বর বাসা তো আমি হচ্ছে কিছু বুঝতেছি না। 37 নম্বর বাসা তো আমি দেখলাম যে 7 তলা বাসা, কোথায় যাব? তখন জায়ান ইসলাম জায়ানকে ফোন দেওয়ার পর সে বলল আপনি বাংলাদেশের ঢাকার মিরপুরের মণিপুরের মোল্লা রোডের 37 নম্বর বাসার মধ্যে লিফটের 3 এতে প্রবেশ করেন, সেখানে আমি দাঁড়িয়ে আছি। তাহলে এত কষ্ট করে আমার একটা প্রজাতি জায়ান ইসলাম জায়ান এই
এই লোকটাকে আমার এটাকে খুঁজে পাওয়ার জন্য আমার কত কষ্ট করতে হলো। সেই বাংলাদেশ থেকে আমি ঘুরতে 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 কোথায় গিয়েছি ওকে খুঁজে পাওয়ার জন্য। এত কষ্ট করে ধাপে ধাপে শ্রেণীবিন্যাস করতে হয় বলে এইভাবে সিঁড়ির মতো করে লিখতে হয়। সিঁড়ির মতো লিখলে নাম্বার পাবা, না হলে 0। তাহলে আমি তোমাকে বলতে চাই, তাহলে আমি যে কথাটা বলছি মনোযোগ দিয়ে সবাই লক্ষ্য করবেন, খুবই ইম্পর্টেন্ট কথা এখন বলবো। তাহলে আমি বলেছিলাম একটা মানুষের প্রজাতি যদি হোমো স্যাপিয়েন্স হয় তাহলে মানুষের জগৎ বা রাজ্য হচ্ছে অ্যানিমেলিয়া। ঠিক একই রকম ভাবে আমি একটা গল্পের ছলে বললাম যে জায়ান ইসলাম জায়ানকে আমি খুঁজে পাওয়ার জন্য বাংলাদেশ থেকে ঢুকতে 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 একদম মণিপুরের মোল্লা রোডের 37 নম্বর বাসার 3 এতে যে জায়ান ইসলাম জায়ানকে খুঁজে বের করেছি। এখন এই কথাটা বলার পরে তুমি দেখো শ্রেণীবিন্যাসের এবার নিচের ধাপগুলো প্রত্যেকটা বুঝতে পারবা তুমি যদি মনোযোগ দাও। তুমি যদি এখন মনোযোগ দাও তাহলে এখন প্রত্যেকটা বিষয় বুঝতে পারবা। এখন মনোযোগ দিয়ে তুমি আমার কাছে আসো প্রত্যেকটা বিষয় বোঝার জন্য। দেখো এখানে লেখা হয়েছে শ্রেণীবিন্যাসের প্রত্যেকটা ধাপে তার আগের ধাপের বৈশিষ্ট্যের সাথে কিছু নতুন বৈশিষ্ট্য যোগ হয়। শ্রেণীবিন্যাসের প্রত্যেক ধাপে তার আগের ধাপের বৈশিষ্ট্যের সাথে কিছু বৈশিষ্ট্য যোগ হয়। যেমন আমি যখন রাজ্য থেকে জগৎ থেকে পর্বে এসেছি বাংলাদেশের সাথে যোগ হয়েছে ঢাকা। তারপর যখন শ্রেণীতে এসেছি বাংলাদেশ ঢাকার সাথে যোগ হয়েছে মিরপুর। তাহলে যত নিচে নামছি আগের ধাপের বৈশিষ্ট্যের সাথে কিছু নতুন বৈশিষ্ট্য যোগ হচ্ছে। যখন রাজ্যে ছিলাম তখন বাংলাদেশ, যখন পর্বে নামলাম বাংলাদেশের সাথে যোগ হলো ঢাকা, যখন শ্রেণীতে নামলাম বাংলাদেশ ঢাকার সাথে যোগ হলো মিরপুর। তাহলে শ্রেণীবিন্যাসের প্রত্যেকটা ধাপে তার আগের ধাপের বৈশিষ্ট্যের সাথে কিছু নতুন বৈশিষ্ট্য যোগ হয়। কি লিখছে তারপরে? লিখছে যত উপরের ধাপে যাবা অন্তর্ভুক্ত বৈশিষ্ট্যের সংখ্যা তত কম। যত উপরের ধাপ, এই দেখো জগৎ রাজ্য, রাজ্যে বৈশিষ্ট্য একটা বাংলাদেশ, কিন্তু যত নিচের ধাপ বৈশিষ্ট্যের সংখ্যা তত বেশি। নিচের ধাপ প্রজাতির মধ্যে বৈশিষ্ট্য দেখো কতগুলা, বাংলাদেশ, ঢাকা, মিরপুর, মণিপুর, মোল্লা রোড, 37 নম্বর বাসা, 3 জায়ান। তাহলে এখানে প্রজাতি কত কষ্ট করে আমার খুঁজে বের করতে হয়। তাহলে যত উপরের ধাপ বৈশিষ্ট্য তত কম, একটা বৈশিষ্ট্য অনলি বাংলাদেশ। আর নিচের ধাপ প্রজাতির মধ্যে বৈশিষ্ট্য কত বেশি। তাহলে যত উপরের ধাপ বৈশিষ্ট্য তত কম, যত নিচের ধাপ বৈশিষ্ট্য তত বেশি, কিন্তু সংখ্যার হিসেবটা ভিন্ন। যত উপরের ধাপ জীবের সংখ্যা বেশি, উপরের ধাপে বৈশিষ্ট্য কম কিন্তু জীবের সংখ্যা বেশি। আচ্ছা তুমি আমাকে বলো তো যে বাংলাদেশে বেশি লোক আছে নাকি ওই জায়ানের ঘরে 3 নাম্বার বাসাতে বেশি লোক আছে? জায়ানের ঘর 3 এতে সর্বোচ্চ ওর ভাই বাবা মা মিলিয়ে 4-5 জন লোক থাকতে পারে, কিন্তু বাংলাদেশে কত কোটি মানুষ আছে চিন্তা করে দেখো। তাহলে বাংলাদেশের জনসংখ্যা বেশি না জায়ানের ঘরে জনসংখ্যা বেশি? তোমরা দেখতে পাচ্ছ বাংলাদেশের জনসংখ্যা বেশি। তাহলে যত উপরে যাবা বৈশিষ্ট্য কম কিন্তু জনসংখ্যা বেশি, আর নিচে বৈশিষ্ট্য বেশি কিন্তু জনসংখ্যা কম। তাহলে উপরে বৈশিষ্ট্য কম কিন্তু জনসংখ্যা বেশি, আর নিচে বৈশিষ্ট্য বেশি জনসংখ্যা কম। আমি তোমাকে আবারও বলছি, প্রত্যেকটা নিচে যত ধাপ আসছি প্রত্যেক ধাপে আগের ধাপের সাথে কিছু বৈশিষ্ট্য যোগ হচ্ছে। যেমন জগৎ থেকে যখন পর্বে নেমেছি বাংলাদেশের সাথে কিছু বৈশিষ্ট্য যোগ হয়েছে ঢাকা। যখন শ্রেণীতে এসেছি যত নিচে আসছি একটা করে বৈশিষ্ট্য যোগ হচ্ছে। আর যত উপরে যাব বৈশিষ্ট্য কম কিন্তু নিচে নামলে বৈশিষ্ট্য বেশি, কিন্তু উপরের এরিয়াটা বেশি। বাংলাদেশ অনেক বড় জায়গা, সেখানে অনেক মানুষ, আর নিচে ওই একটা ছোট্ট ঘরের মধ্যে মানুষ আর কয়জন থাকবে। তাহলে এই যে শ্রেণীবিন্যাসটাকে আমি সাজালাম, তোমরা দ্রুত আমাকে কমেন্টস করে জানাও এই 3টা বৈশিষ্ট্য, উপরের 3টা বৈশিষ্ট্য বুঝতে পেরেছো কিনা। উপরের 3টা বৈশিষ্ট্য না বুঝলে তুমি কিছুই বুঝতে পারবে না। উপরের 3টা বৈশিষ্ট্য বুঝেছো কিনা আমাকে কমেন্টস করে জানাও। একটা জীবকে সাজানোর জন্য আন্তর্জাতিক সংস্থা, আমরা এভাবে আন্তর্জাতিক কোড বা ইন্টারন্যাশনাল সংস্থা অনুযায়ী 7টি ধাপে আমরা জীবদেরকে সাজিয়ে ফেলি। জগৎ, পর্ব, শ্রেণী, বর্গ, গোত্র, গণ, প্রজাতি, এভাবে সাজাই আমরা একটা জীবকে সাজানোর জন্য। জগৎ লিখতে পারো, রাজ্য লিখতে পারো, ইংরেজি হচ্ছে কিংডম। জগৎ লিখতে পারো, রাজ্য লিখতে পারো, ইংরেজি হচ্ছে কিংডম। জগৎ, রাজ্য, ইংরেজি হচ্ছে কিংডম। পর্ব ইংলিশ ফাইলাম, বিভাগ ইংলিশ ডিভিশন। অনেকে আমাকে কোশ্চেন করো ফাইলাম আর বিভাগ দুইটা শব্দ ভিন্ন, এই দুইটা শব্দ কোথায় ইউজ করব? আমি আজকে বলে দিচ্ছি, লিখে রাখো। এটা তোমার ম্যাট্রিকে কাজে লাগবে না কিন্তু ইন্টারে কাজে লাগবে। পর্ব শব্দটা ইউজ করা হয় প্রাণীদের ক্ষেত্রে, পর্ব শব্দটা ইউজ করা হয় প্রাণীদের ক্ষেত্রে, আর বিভাগ শব্দটা ইউজ করা হয় উদ্ভিদের ক্ষেত্রে।
তাহলে নতুন একটা তথ্য আমি দিলাম যে শ্রেণীবিন্যাসের মধ্যে তুমি জগৎ, রাজ্য যেটা মনে চাই ইউজ করতে পারো, কিন্তু পর্ব আর বিভাগ এই দুইটার মধ্যে কোনটা কোথায় ইউজ করবা? পর্বটা ইউজ করবা প্রাণীদের ক্ষেত্রে, বিভাগ ইউজ করবা উদ্ভিদের ক্ষেত্রে। তাহলে যখন তুমি একটা আম গাছের শ্রেণীবিন্যাস করবা তখন তুমি লিখবা জগতের পরে লিখবা বিভাগ। যখন তুমি একটা মানুষের শ্রেণীবিন্যাস করবা জগতের পরে লিখবা পর্ব। আমি তোমাকে বুঝাতে চাচ্ছি পর্ব আর বিভাগ দুইটা শব্দ দুই ক্ষেত্রে ইউজ করা হয়। যখন তুমি একটা প্রাণীর শ্রেণীবিন্যাস করবা তখন পর্ব লিখবা, যখন তুমি একটা উদ্ভিদের শ্রেণীবিন্যাস করবা তখন বিভাগ লিখবা। শ্রেণীর ইংরেজি হচ্ছে ক্লাস, বর্গের ইংরেজি অর্ডার, গোত্র ফ্যামিলি, গণ জেনাস, প্রজাতি স্পিসিস। জগৎ পর্ব শ্রেণী, বর্গ গোত্র গণ প্রজাতি। জগৎ ইংলিশ কিংডম, পর্ব ফাইলাম বা বিভাগ ডিভিশন, শ্রেণীর ইংরেজি ক্লাস, বর্গ অর্ডার, গোত্র ফ্যামিলি, গণ জেনাস, প্রজাতি স্পিসিস। এখন আমি তোমাকে একটা গুরুত্বপূর্ণ সংজ্ঞা বলবো, যেই সংজ্ঞার নাম হচ্ছে, এখানে সুবা তারান্নুম আভা আমাকে প্রশ্ন করেছে, এখানে দেখা যাচ্ছে যে সুবা তারান্নুম আভা কোশ্চেন করেছে যে তিনটা পয়েন্ট কি শ্রেণীবিন্যাসের বৈশিষ্ট্য কিনা। এই তিনটা পয়েন্ট শ্রেণীবিন্যাসের ধাপের বৈশিষ্ট্য। শ্রেণীবিন্যাসের ধাপের বৈশিষ্ট্য হচ্ছে এই তিনটা। এবার মনোযোগ দিয়ে খেয়াল করবেন, এখানে গুরুত্বপূর্ণ একটা সংজ্ঞা বলবো, সংজ্ঞাটার নাম হচ্ছে নেস্টেড হায়ারার্কি। সংজ্ঞাটার নাম হচ্ছে নেস্টেড হায়ারার্কি। নেস্টেড হায়ারার্কি, নেস্টেড হায়ারার্কি। দেখো এখানে বলা হচ্ছে উপরের ধাপ যেন একটা বড় সেট, উপরের ধাপ যেন একটা বড় সেট, আর নিচের ধাপ হলো তার উপসেট। যেমন বাংলাদেশ হচ্ছে একটা বড় সেট, ঢাকা হচ্ছে বাংলাদেশের ছোট্ট একটা উপসেট। বাংলাদেশের মধ্যে ঢাকা, রাজশাহী, কুমিল্লা, চট্টগ্রাম, রাজশাহী, নোয়াখালী এরকম অনেক উপসেট আছে বাংলাদেশের মধ্যে। এর মধ্যে জায়ান ইসলাম জায়ান অবস্থান করছে বাংলাদেশের কোন উপসেটে? জায়ান ইসলাম জায়ান অবস্থান করছে বাংলাদেশের ঢাকা নামক উপসেটে। তাহলে আমি তোমাকে বলতে চাই যে উপরের ধাপ যেন একটা বড় সেট, বাংলাদেশ যেন একটা বড় সেট, নিচের ধাপ হলো এই বড় সেটের একটি ছোট্ট উপসেট। আচ্ছা, তোমাদেরকে আমি যেটা বলছিলাম মনোযোগ দিয়ে লক্ষ্য করো, আমি বলছিলাম উপরের ধাপ একটা বড় সেট, নিচের ধাপ হচ্ছে তার উপসেট। যেমন রাজ্যের উপসেট হচ্ছে পর্ব, দেখো খেয়াল করে, জগতের উপসেট হচ্ছে এই পর্ব, পর্বের উপসেট হচ্ছে শ্রেণী, শ্রেণীর উপসেট হচ্ছে বর্গ, বর্গের উপসেট গোত্র, গোত্রের উপসেট গণ, গণের উপসেট হচ্ছে প্রজাতি। তাহলে উপরের ধাপ একটা বড় সেট আর নিচের ধাপগুলো ক্রমান্বয়ে তার উপসেট। যেমন বাংলাদেশের উপসেট ঢাকা, ঢাকার উপসেট মিরপুর, মিরপুরের উপসেট মণিপুর, মণিপুরের উপসেট মোল্লা রোড, মোল্লা রোডের মধ্যে অনেকগুলো বাসা আছে সেগুলো তার উপসেট। উপরের ধাপ বড় সেট, নিচের ধাপ হচ্ছে তার উপসেট। ঠিক এভাবে আমি বলতে পারি রাজ্যের উপসেট হচ্ছে পর্ব, পর্বের উপসেট হচ্ছে শ্রেণী, আবার শ্রেণীর উপসেট বর্গ, বর্গের উপসেট গোত্র, গোত্রের উপসেট গণ, গণের উপসেট প্রজাতি। এভাবে ধাপে ধাপে একটা জীবকে সাজানো, যেভাবে আমি ধাপে ধাপে জায়ান ইসলাম জায়ানকে খুঁজে পেয়েছি, ঠিক এভাবে ধাপে ধাপে একটা জীবকে সাজানোর এই পদ্ধতিকে বলা হয় নেস্টেড হায়ারার্কি। ধাপে ধাপে একটা জীবকে সাজানোর এই প্রক্রিয়াকে বলে নেস্টেড হায়ারার্কি। তোমরা যারা লাইভে আছো আমাকে কে কমেন্টস করে জানাতে পারবা নেস্ট মানে কি আর হায়ারার্কি মানে কি? তোমরা যারা লাইভে আছো আমাকে কমেন্টস করে জানাও নেস্ট মানে কি আর হায়ারার্কি মানে কি? তোমরা যারা লাইভে আছো দ্রুত আমাকে কমেন্টস করে জানাও নেস্ট মানে কি আর হায়ারার্কি মানে কি? নেস্ট মানে কি আর হায়ারার্কি মানে কি? কে বলতে পারবে আমাকে? ধাপে ধাপে সাজানোর এই যে পদ্ধতি, ধাপে ধাপে সাজানোর এই পদ্ধতিকে বলা হয় নেস্টেড হায়ারার্কি। কে আমাকে বলতে পারবে নেস্ট মানে কি, হায়ারার্কি মানে কি? কে বলতে পারবে? দিলরুবা আক্তার বলছে নেস্ট মানে বাসা করা। ঠিক আছে, বলা যায়। অ্যাকচুয়ালি নেস্ট মানে হচ্ছে, নেস্ট শব্দের অর্থ আমরা সবাই জানি কোন বাসা বা পাখির বাসা। নেস্ট মানে হচ্ছে বাসা বা পাখির বাসা। আমরা জেনারেলি পাখির বাসাই বলি। নেস্ট মানে হচ্ছে পাখির বাসা বা হচ্ছে জেনারেল কারো একজনের বাসা। তাহলে নেস্ট মানে হচ্ছে নীড় বা বাসা। আর হায়ারার্কি মানে হচ্ছে, হায়ারার্কি শব্দের অর্থ তোমরা ডিকশনারিতে সার্চ দিলেও পাবা না, কারণ এটা গ্রিক শব্দ। হায়ারার্কি মানে হচ্ছে ধাপে ধাপে সাজানো, ধাপে ধাপে সাজানো। তাহলে নেস্টেড হায়ারার্কি মানে হচ্ছে একটা পাখি যেভাবে ধাপে ধাপে তার বাসাটা বানায়। তোমরা নেটে সার্চ দিয়ে ইউটিউবে যদি পাখির বাসা তৈরির পদ্ধতি দেখো, দেখবা পাখি ছোট্ট একটা কাঠের টুকরা আনে, ছোট্ট একটা ঘাস আনে, ছোট্ট একটা চিকন দড়ির মতো অংশ আনে, এগুলা এনে এনে আস্তে 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 তার বাসাটা বানায়। এভাবে কষ্ট করে একটা বাবুই পাখি তার বাসাটা বানাতে অনেক কষ্ট হয়, ধাপে ধাপে সে সাজায় তার বাসাটা। একটা পাখি
পাখি যেরকম ধাপে ধাপে তার বাসাটা সুন্দর করে সাজায়, আমরাও শ্রেণীবিন্যাসে অনেক কষ্ট করে ধাপে ধাপে শ্রেণীবিন্যাসকে সাজাই। তাহলে উপরের ধাপ যেন একটা বড় সেট, নিচের ধাপ যেন তার ছোট উপসেট। এভাবে জগৎ রাজ্যের উপসেট পর্ব, পর্বের উপসেট শ্রেণী, শ্রেণীর উপসেট বর্গ, বর্গের উপসেট গোত্র, গোত্রের উপসেট গণ, গণের উপসেট প্রজাতি। এভাবে ধাপে ধাপে কোন জীবকে সাজানোর শ্রেণীবিন্যাসের এই পদ্ধতিকে, শ্রেণীবিন্যাসের এই সিস্টেমকে বলে নেস্টেড হায়ারার্কি। শ্রেণীবিন্যাসের এই সিস্টেম বলে নেস্টেড হায়ারার্কি। ফারাদ তাসনিম প্রশ্ন করেছে নেস্টেড হায়ারার্কি নিচে কি দাগ দিতে হবে কিনা? নেস্টেড হায়ারার্কি কোনো বৈজ্ঞানিক নাম নয়, এটার নিচে দাগ দিতে হবে না। আমি দাগ দিয়েছি বোঝানোর জন্য। নেস্টেড হায়ারার্কি কোনো বৈজ্ঞানিক নাম নয়, এর নিচে দাগ দিতে হবে না। আচ্ছা, আমি শ্রেণীবিন্যাসের যে কথাগুলো বলেছি আমি সেগুলো আরেকবার রিপিট করছি, তোমরা মনোযোগ দিয়ে খেয়াল করো। কারো কোনো প্রশ্ন থাকলে কমেন্টস করতে পারো। শ্রেণীবিন্যাসের আন্তর্জাতিক কোড চিহ্নিত ধাপ হচ্ছে 7টা। জগৎ, পর্ব, শ্রেণী, বর্গ, গোত্র, গণ, প্রজাতি। আমি বলেছি সিঁড়ির ধাপের মতো লিখতে হবে, না হলে মার্কস পাবা না। জগৎ, রাজ্য, কিংডম, পর্ব, ফাইলাম, বিভাগ, ডিভিশন, শ্রেণী, ক্লাস, বর্গ, অর্ডার, গোত্র, ফ্যামিলি, গণ, জেনাস, প্রজাতি, স্পিসিস। পর্ব ইউজ করবা প্রাণীদের ক্ষেত্রে, বিভাগ ইউজ করবা উদ্ভিদের ক্ষেত্রে। আমি বলেছি যত উপরের ধাপ এবং নিচের ধাপে যখন আমরা আস্তে আস্তে আসব, নিচের ধাপে উপরের ধাপের সাথে একটা দুইটা করে বৈশিষ্ট্য যোগ হতে থাকবে। তাহলে প্রত্যেকটা ধাপে আগের ধাপের বৈশিষ্ট্যের সাথে কিছু বৈশিষ্ট্য যোগ হয়। যেমন জগতের পরে পর্বে আসলে বাংলাদেশের সাথে ঢাকা যোগ হয়েছে। যত নিচে নামবো তার আগের ধাপের বৈশিষ্ট্যের সাথে কিছু বৈশিষ্ট্য যোগ হবে। আর যত উপরে থাকবো তখন দেখবো তার বৈশিষ্ট্য কম কিন্তু জনসংখ্যা বেশি। আর যত নিচে আসবো বৈশিষ্ট্য বেশি কিন্তু জনসংখ্যা কম। যেমন বাংলাদেশে অনেক জনসংখ্যা কিন্তু জায়ানের ঘরে জনসংখ্যা কম। তাহলে যত উপরে যাব বৈশিষ্ট্য কম কিন্তু জনসংখ্যা বেশি, আর যত নিচে আসবো বৈশিষ্ট্য বেশি কিন্তু জনসংখ্যা কম। এভাবে উপরের ধাপ যেন একটা বিরাট সেট বাংলাদেশ, আর নিচের ধাপ যেমন মোল্লা রোড, মণিপুর, এগুলো ছোট ছোট সেট। তাহলে উপরের ধাপ যেন একটা বড় সেট, নিচের ধাপগুলো যেন তার উপসেট। এভাবে রাজ্যের উপসেট পর্ব, পর্বের উপসেট শ্রেণী, শ্রেণীর উপসেট বর্গ, বর্গের উপসেট গোত্র, গোত্রের উপসেট গণ, গণের উপসেট প্রজাতি। এভাবে জীবদেরকে ধাপে ধাপে সাজানোর শ্রেণীবিন্যাসের এই পদ্ধতিকে বলে নেস্টেড হায়ারার্কি। শেষ বৈশিষ্ট্য বলে দিচ্ছি, আজকে শুনে যাও। বলেছে এই যে দেখো, বারবার আমার কষ্ট হচ্ছে, কিন্তু বারবার আমি বাংলাদেশ লিখছি, বারবার আমি লিখছি হচ্ছে এই যে ঢাকা ঢাকা ঢাকা, বারবার লিখছি এক কথা, বারবার লিখতে আমার কষ্ট হচ্ছে। তাই বিজ্ঞানীরা আমাকে শেষে বলে দিয়েছে যে বাবা, তোমার যেহেতু অনেকবার এগুলো লিখতে কষ্ট হচ্ছে, তুমি পুনরাবৃত্তি এড়ানোর জন্য আগে যেটা লিখেছো সেটা বাদ রাখতে পারো, উজ্জ্ব রাখতে পারো। আগে যেটা লিখেছো সেটা উজ্জ্ব রাখতে পারো, সেগুলো উজ্জ্ব রাখা হয়, রাখতে পারো। যেমন বাংলাদেশ, আমি আর লিখলাম না বাংলাদেশ, কারণ বাংলাদেশ লিখতে বারবার আমার কষ্ট হচ্ছে। সো আগের ধাপের বৈশিষ্ট্য যেটা বারবার লিখতে হচ্ছে, তোমার কষ্ট যদি কম করতে চাও তাহলে এগুলো বাদ দিতে পারো। যেমন বাংলাদেশ, ঢাকা, মিরপুর আগে লিখেছি, তাই বাংলাদেশ, ঢাকা, মিরপুর আর লেখার দরকার নাই, নতুন যেটা এসেছে সেটা লিখলেই চলে। আমাদের শ্রেণীবিন্যাসের লাস্ট বৈশিষ্ট্য হচ্ছে বারবার এক কথা লিখার চেয়ে আগের ধাপে যেগুলো লিখেছো সেগুলো বাদ দিয়ে দাও, তাহলেই চলবে। বাংলাদেশ, ঢাকা, মিরপুর, মণিপুর লেখা হয়ে গেছে, তাহলে এগুলো মুছে দাও, এগুলো লাগবে না। কোনটা লিখবো? শুধু মোল্লা রোডটা থাকলেই চলবে, নতুন বৈশিষ্ট্য লিখলেই চলবে। বাংলাদেশ, ঢাকা, মিরপুর, মণিপুর, মোল্লা রোড লেখা হয়েছে, তাহলে এগুলো আর লেখার দরকার নাই। তাহলে আগের ধাপের যে বৈশিষ্ট্য একবার লিখেছো সেটা বারবার লেখার কোনো প্রয়োজন নাই। তাহলে আমরা নতুন একটা কথা শুনলাম, আগের ধাপে যে বৈশিষ্ট্যগুলো লেখা হয়েছে সেগুলো বারবার না লিখে আগের ধাপের বৈশিষ্ট্যগুলো চাইলেই আমরা বাদ দিতে পারি। তাহলে আমাদের শেষ বৈশিষ্ট্য বলছে অনেক সময় পুনরাবৃত্তি এড়ানোর জন্য আগের ধাপের বৈশিষ্ট্য পুনরাবৃত্তি বারবার লিখতে হচ্ছে, কষ্ট হচ্ছে, সেগুলো উচ্চ রাখার জন্য আগের ধাপের বৈশিষ্ট্যগুলো চাইলেই তোমরা বাদ দিতে পারো। এখন যারা লাইভে আছো দ্রুত কমেন্টস করে জানাও তোমাদের আজকের বিষয়টা বুঝতে পেরেছো কিনা। তাহলে আমি আজকের মতো বিদায় নিতে চাই। মাহমুদা খানম বলছে যে মানুষের ঘর ধাপে ধাপে সাজানোকে কি শ্রেণীবিন্যাস বলা যেতে পারে কিনা। শ্রেণীবিন্যাস শব্দটা আসলে জীব জগতের ক্ষেত্রে ইউজ করা হয়, ঘর বা পাখির বাসা এগুলোর সাথে তুলনা করা হয় শ্রেণীবিন্যাসকে, এই আর কি। সিনথিয়া সাবা কোশ্চেন করেছে নেস্টেড হায়ারার্কি সংজ্ঞাটা কি নোট খাতায় তুলবো কিনা। খুবই গুরুত্বপূর্ণ সংজ্ঞা, অবশ্যই নোট খাতায় তুলবা। দেখা যাচ্ছে অনেকেই বুঝতে পেরেছো। তাহলে এই বিষয়টা ভালো করে তোমরা মাথায় রাখবা যে শ্রেণীবিন্যাসের ধাপ হচ্ছে 7টা, সেই ধাপের মধ্যে লিখতে হবে জগৎ, পর্ব, শ্রেণী, বর্গ, গোত্র, গণ, প্রজাতি। প্রত্যেকটা ধাপে আগের ধাপের সাথে কিছু বৈশিষ্ট্য যোগ হবে। যত উপরে যাবা বৈশিষ্ট্য কম কিন্তু জনসংখ্যা বেশি, আর নিচে আসলে বৈশিষ্ট্য বেশি, জনসংখ্যা কম। ধাপে ধাপে সাজানোর প্রক্রিয়াকে বলে নেস্টেড হায়ারার্কি। কষ্ট হয়ে যাচ্ছে বারবার এক বৈশিষ্ট্য লিখতে, তাই আগের ধাপের বৈশিষ্ট্যগুলো মুছে দিতে পারবা। দেখা যাচ্ছে তোমরা বুঝতে পেরেছো। তাহলে আজকের মতো আমি বিদায় নিচ্ছি। সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।